প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আমি প্রশান্ত কুমার দাস, সহকারী শিক্ষক, আইডিয়াল হাই স্কুল বাদই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের যে গণিতের যে পরিমিতি অধ্যায় আছে, অনুশীলনী মনে করো 16 যে পরিমিতি অধ্যায়, সেই অধ্যায়ের 16.1-এর আমি একটি অঙ্ক নিয়ে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা যে অঙ্কটা বুঝাবো সেই অঙ্কটা হলো তোমাদের এইরকম, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের সংক্রান্ত যেসব গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো 16.1-এর 5 নম্বর অঙ্কটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই অঙ্কটা আলোচনার মাধ্যমে আমি তোমাদের পরিমিতি অঙ্কগুলি কিভাবে করতে হয় সেটা নিয়ম কানুনও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আমি আজকে যে প্রশ্নটা নিয়ে এসেছি সেই প্রশ্নটা নিয়ে আমি তোমাদের একটু পড়ে শোনাই। যে আমার যে প্রশ্নটা এখানে আমি লিখছি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এইখানে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস বুঝতে হবে যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আমি তোমাদের একটু ধারণা দিই। সমবাহু ত্রিভুজটি হলো এরকম, যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ সম মানে কি সমান। আমি যদি এটার নামটাকে একটু ব্যাখ্যা করি, সমবাহু এর মানে হলো সম মানে কি সমান, আর বাহু তো বাহু মানে সমান বাহু। যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান হলে একটা বাহু যদি এ হয় তাহলে প্রত্যেকটা বাহু হবে এ। আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাকে জানা থাকতে হবে। তুমি যদি এই অঙ্কটা করতে চাও তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও তোমাকে জানা থাকতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইল √3/4 মানে বাহু স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বুঝলাম যে এই যে সমবাহু, আমি একটু প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি, একটু ব্যাখ্যা করি তোমাদের সহজে প্রশ্নটা বোঝানোর জন্য। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি আমি 2 মিটার বাড়াই, এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু মনে করো আমি 2 মিটার বাড়ালাম। আমি একটু দেখাই তোমাদেরকে। আমি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুরে যদি আমি 2 মিটার বাড়াই তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে? আমি যদি পূর্বের সমবাহু ত্রিভুজের বাহু এ ধরি তাহলে এখানে প্রত্যেকটা বাহু কত হবে? a+2 হবে, a+2 হবে, a+2 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি প্রথমেই এই সমবাহু ত্রিভুজের একটি বাহু এ ধরলাম। যদি একটি বাহু এ হয় তাহলে প্রত্যেকটা বাহু এ হবে। আর প্রত্যেকটা বাহু যদি 2 মিটার বাড়ার পরে যে ত্রিভুজটা হবে ওই ত্রিভুজের প্রত্যেকটা বাহু a+2 হবে, a+2 হবে, a+2 হবে। এখানে লেখছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে। তাহলে আমরা দেখলাম এটি হলো পুরাতন সমবাহু ত্রিভুজ, এটি হলো নতুন সমবাহু ত্রিভুজ। পুরাতন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, আর নতুন সমবাহু ত্রিভুজের বর্ধিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a+2। এখন এই পুরাতন সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে √3/4 আর নতুন সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলটা কি হবে? আগের ক্ষেত্রফল থেকে 6√3 মিটার বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চলো আমরা অঙ্কটা কিভাবে করি তোমাদেরকে আমরা দেখাই। আমি তোমাদের এই অঙ্কটা বোঝানোর জন্য আমি প্রথমেই একটা ত্রিভুজ অঙ্কন করে রাখলাম, তোমরা যদি সেটা বুঝতে পারো। আমি একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম, 3টা বাহু সমান। তাহলে অঙ্কটা আমি কিভাবে করি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো। আমি লিখব যে ধরি সমবাহু ত্রিভুজের, আমি লিখলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেখো আমি লিখতেছি বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। আমি কি ধরলাম? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার এবং ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a থাকলে ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার।
প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সমবাহু ত্রিভুজের একটার বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? √3/4 আমরা পেয়ে গেলাম যে কোনো একটা ত্রিভুজের বাহু যদি এ থাকে তাহলে ক্ষেত্রফল হবে √3/4 এখন বলছি কি তা, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি এখানে লিখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার বাড়াই, 2 মিটার বাড়ালে, দেখো 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, দেখো 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে a+2। আমি যদি সমবাহু ত্রিভুজের প্রশ্নের কথা মতে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে আমার বাহুর দৈর্ঘ্য কত হবে? a+2 হবে। এবং ক্ষেত্রফল কি হবে? দেখো বর্ধিত অবস্থায় যে বাহুটা বাড়ছে সেই বাহুটা দিয়া আমার ক্ষেত্রফল হবে √3/4a+2²। তাহলে 2 মিটার বাড়ানোর পরে যে সমবাহু ত্রিভুজটা পাইলাম ওই ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4a+2²। আর যখন আমরা শুরুতে যখন ত্রিভুজের বাহু ছিল এ, তখন ক্ষেত্রফল ছিল √3/4a²। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এইখানে আমি একটা ক্ষেত্রফল পাইছি, এইখানে 2 মিটার বাড়ার পরে একটা ক্ষেত্রফল পাইছি, এখানে দুইটা ক্ষেত্রফল পাইলাম। কিন্তু প্রশ্নে বলছে 2 মিটার বাড়ানোর পরে তুমি যে ক্ষেত্রফলটা পাইছো এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 6√3 বর্গমিটার বেড়ে গেছে। এর মানে এইখান থেকে এইখানে এই ক্ষেত্রফলে 6√3 মিটার বেশি, এটার থেকে এটা 6√3 মিটার বেশি, তাহলে এটার থেকে এটা বেশি আমি প্রশ্ন মতে পাইলাম। তাহলে আমি এখানে কি লিখবো? দেখো আমি লিখবো যে প্রশ্ন মতে আমি লিখলাম 6√3/4a+2² সমান, আমি লিখি √3/4a², 6√3। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি কি করলাম, আমি প্রশ্নের কথা মতে জানতে পারলাম যে শুরুতে যে ক্ষেত্রফলটা ছিল এই ক্ষেত্রফলটার থেকে নতুন যে সমবাহু ত্রিভুজটা হইছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 মিটার বেশি। তাহলে এটার থেকে যদি এটা বেশি হয় তাহলে আমি এইটাকে যদি এই যে প্রথমে যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা যদি আমি 6√3 মিটার দিয়ে দিই তাহলে এই ক্ষেত্রফলের সমান হবে। কাজেই আমি প্রথমতে লিখলাম, প্রথমে এই ক্ষেত্রফলটা লিখছি, তারপরে এই ক্ষেত্রফলের সাথে 6√3 মিটার যোগ করছি, প্রশ্নমতে দুই দিক সমান হয়ে গেছে। যেহেতু আমি সমাধান করে দুই পক্ষে সমান এখানে লিখতে পারছি, এখন আমি সমাধান করে এখান থেকে এর মানটা বের করব, আমাদের আনসার হয়ে যাবে। আমরা প্রথম অংশটা মিটিয়ে ফেলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন সমাধানের অংশটা করব। আমি এই অংশটা মিটিয়ে ফেললাম। এইখানে দেখো আমি কি করতে হবে, এইখানে আমি কিভাবে সমাধান করব। এইখানে √3 আছে, এইখানে একটা √3 আছে, এইখানে একটা √3 আছে। এইখানে আমি দেখতে পাইলাম যে তিনটা জায়গায় √3 আছে উপরে। তাহলে আমি এক কাজ করি, √3 দ্বারা প্রত্যেকটা ভাগ করি, তাহলে এই √3টি এখান থেকে চলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি √3 দ্বারা যদি ভাগ করি তাহলে √3 এখান থেকে চলে গেল। হ্যাঁ, √3 ছাড়া আমি সংখ্যাটি লিখতেছি। দেখো আমি এখানে কি লিখলাম, √3 এখান থেকে চলে গেল। আমি এখানে লিখে দেব যে √3 দ্বারা ভাগ করে, √3 দ্বারা ভাগ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা √3 দ্বারা যে ভাগ করছি, ভাগ করাতে প্রত্যেকটা √3 এখান থেকে চলে গেছে। এখন আমরা লক্ষ্য করি যে এখানে একটা 4 আছে, এইখানে একটা 4 আছে, এই 4 কে আমরা বিদায় করে দিই, অঙ্কটা আমাদের কাছে সহজ করে ফেলি। তাহলে নিচের সংখ্যা যদি একরকম থাকে তাহলে একই রকম সংখ্যা দ্বারা তুমি গুণ করো, তাহলে এই 4 আর এই 4 চলে যাবে। তাহলে আমি একটা 4 দ্বারা, তো আমি যদি একটা 4 দ্বারা গুণ করি, এই 4 এখানে, এই 4 এখান থেকে চলে যাবে, এই 4 এখান থেকে গেল, শুধু স্কোয়ার হবে। আর এটাকে যদি 4 দ্বারা গুণ করি 4×4 = 24 হবে। আমি কি করলাম, 4 দ্বারা গুণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখতে হবে যে উপরের সংখ্যা যদি একরকম হয় সমাধানের
দুই দিকে, তাহলে সেই একই সংখ্যা দ্বারা যদি ভাগ করো এই সংখ্যাগুলি এখান থেকে চলে যায়। নিচের সংখ্যা যদি একই রকম হয় তাহলে একই সংখ্যা দ্বারা যদি গুণ করো নিচের সংখ্যাগুলো এখান থেকে চলে যায়। এই জিনিসগুলি একটু লক্ষ্য রাখতে হবে, তাহলে অঙ্কগুলি তোমার কাছে সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এরপরে আমি কিভাবে এটাকে সমাধান করি, এর মান বের করি। আমি এখন তোমার এটাকে বর্গের সূত্রে পেলাম। আমাদের বর্গের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে আমাদের আছে ডান পক্ষে আছে a স্কয়ার, আর এখানে আছে a স্কয়ার প্লাস 24 আমি এটাকে বর্গের সূত্রে ফেলাইলাম। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি এটাকে a মনে করলাম, এটা তো a আসেই, এটাকে a ধরবো আর 2 রে আমরা b ধরবো। b ধরে আমি মুখে কইব বর্গের সূত্র, লেখবার সময় আমার অঙ্কে যা আছে আমি তাই লিখবো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইখানে আমি কি করি, a স্কয়ার লিখলাম, এখানে দেখো 2 আর 2 গুণ করলে 4 হয়, এরপর 2 এর উপরে স্কয়ার মানে কত? 4। এইখানে আমি এই a স্কয়ারে আমি বামে নিয়ে আসলাম মাইনাস a স্কয়ার, ডাইনে আমি 24 রেখে দিলাম। আমি a স্কয়ারটাকে বামে নিয়ে আসলাম, তো মাইনাস a স্কয়ার হইল, আমার ডাইনে 24 থাকলো। এখন আমি a স্কয়ার কেটে ফেললাম, তাহলে কি হইল প্রিয় শিক্ষার্থীরা? 4a প্লাস এখানে 4a, এখানে কত হইল? 24 হইল। এখন আমি প্লাস 24কে আমি ডাইনে নিয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই 24 এই মাইনাস 4 হইল, আমি প্লাস 4 এদিকে নিলাম, মাইনাস 4 হইল। কারণ আমি জানি পক্ষান্তর বাম দিকের সংখ্যা যদি ডাইন দিকে যায় আর ডাইন দিকের সংখ্যা যদি বাম দিকে আসে তাহলে সামনের চিহ্ন পরিবর্তন হয়, সেটাকে আমরা পক্ষান্তর বলি। এইখানে আমি প্লাস 4 আছে, আমি ডাইনে নিয়ে গেলাম, মাইনাস 4 হইল। এখন আমি 24 থেকে দেখো 4 যাইবো গা, হ্যাঁ 24 থেকে 4 গেলে এখানে কত হবে? 20 হবে, 20 হবে। তাহলে আমি এর মানটা বাই করি, বা এ সমান এখানে দেখো 20 লিখলাম, নিচে 4 লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন যদি আমি 4 দ্বারা 20 রে ভাগ করি, সুতরাং আমি যদি 4 দ্বারা দেখো 20 রে ভাগ করি কি হবে? 5 হবে। আমি যদি 4 দ্বারা 20 রে ভাগ করি আমার 5 হবে, তাহলে আমি এর মান 5 পেয়ে গেলাম। এটাতে আমি কেটে ফেললাম, এখানে আমি 5 লিখলাম, তাহলে এর মান কত পাইলাম? আমি 5 অর্থাৎ 5 পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার এই প্রশ্নের মধ্যে কি চাইছে? বলছে যে তোমার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। এখানে আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমি এ ধরছিলাম, এর সমান কত পাইছি? 5 পাইছি। সুতরাং আমি লিখব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমি লিখব দেখো 5 মিটার। প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। আমরা তোমাদেরকে পরিমিতির এই অঙ্কটা, সমবাহু ত্রিভুজের অঙ্কটা কিভাবে করতে হয়, এই অঙ্কটা করতে গেলে আমার কি কি জানা দরকার, আমাকে সূত্র জানতে হবে, আমাকে ত্রিভুজটা সম্বন্ধে আমার একটা ধারণা থাকতে হবে, এই ধারণাগুলি আমরা তোমাদের দিলাম, তোমাদেরকে আমরা সূত্রটাও দেখাইলাম, এবং সূত্র ব্যবহার করে কিভাবে অঙ্কটা করতে হয় সেটাও আমরা দেখাইলাম। তোমরা বাড়িতে এগুলি আবার নিজে নিজে করবা, নিজে নিজে করবা, চিন্তা করবা, দেখবা অঙ্কগুলি অত্যন্ত সহজ মনে হবে। আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনার সময় তোমাদের আমি মঙ্গল কামনা করি, এই বলে আমি আমার ক্লাসটা এইখানে শেষ করলাম।